আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সপ্তাহের শেষের দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করতেছি। তো ভিডিওর শুরুতে আমি আপনার পরিচয়টা দেই। আমি হচ্ছে আয়েশা। আমি ইউকেতে থাকি আর আমি অরিজিনালি ফ্রম সিলেট। তো আমার যদি কথা বলার কোনো ভুল হয় আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই দুটো বাচ্চাকে নিয়ে আমি গিয়েছিলাম আমাদের এই লোকাল এরিয়াতে লিডল বলে এখানে আপনাদের বাংলাদেশে যেমন স্বপ্ন আছে না? আগুরা স্বপ্ন তো এরকম আমাদের আলডি, লিডল বা আজদা এসবগুলো আরকি ওই সিমিলার। তো আমি লিডলে গিয়েছিলাম। তো আমার ছোট বাচ্চাটা ওর ৪ বছর বয়স। দেখতে পাচ্ছেন কিভাবে ট্রলিটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। খুবই এনজয় করতেছে। আর ওইটার একটা ভালো দিক হচ্ছে এই ছোট ট্রলিগুলা বাচ্চারা অনেক খুশি হয়। না হলে তো শপিং এ গেলে বাচ্চাদের জন্য যা যন্ত্রণা সহ্য করতে হয়। ওদেরকে শুধু সুইট কিনে দাও। না হয় কোনো টয় দিতে হবে, না হয় কোনো স্টোরি বুক, নানান ধরনের বাহানা। তো এখানে আমি আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো আমি যে এরিয়া থেকে এটা আসলে একটা কান্ট্রি সাইড মানে ছোট-মোটো একটি টাউন। কোনো লন্ডনের কোনো শহর না, বাট একটা ছোট-মোটো একটি টাউন। আ খারাপ না আমাদের মানে এই সময়টা হচ্ছে গিয়ে ৩:৩০ বাজে আর 35 মিনিটস বাকি আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো ওই সন্ধ্যার আগ মুহূর্ত কারণ ইউকেতে যখন সামার আসে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। মানে এখন আমাদের নভেম্বর চলতেছে। এখন আমাদের মাগরিব হয় ৪:০৫ এ। তো আপনারা বুঝতে পারছেন কতটুকু মানে আর্লি আমাদের অন্ধকার হয়ে যায়। কারণ ওরা ঘড়ির টাইমটা পিছিয়ে ফেলেছে ১ ঘন্টা। সে কারণে না সেটা যদি না হতো আমাদের নরমাল টাইমটা থাকতো তাহলে সেটা ৫টা হতো। তো সেটাকে ওরা অক্টোবরের এন্ড এর দিকে নিয়ে যায় হচ্ছে গিয়ে আপনার ১ ঘন্টা পিছিয়ে যদি ১টা বাজে হবে ১২টা। তো সে কারণে আমাদের ৪টা দেখাচ্ছে এখানে। এটা উইন্টার টাইম। তো সন্ধ্যার আগ মুহূর্তে ভাবলাম যে চলে যাই। সপ্তাহে তো অনেক খরচ হয়। তো আমি আবার সবকিছু ভুলে যাই। আমার হাসব্যান্ডকে আমি লিখে দেই লিস্টে। তো একটা না একটা মিস হয়ে যায়। আর আমি যদি শপিং এ যাই তাহলেও আরেকটা প্রবলেম। আমি অনেকগুলা কিছু নিয়ে আসি মানে এক্সট্রা। যা দেখি মনে হয় আচ্ছা কিনে ফেলি, আচ্ছা কিনে ফেলি। আসলে সবগুলা কিন্তু লাগে না। অনেক কিছু জমিয়ে ফেলি। তো এই হচ্ছে দুদিকেই সমস্যা। যদি আমি না যাই তো হাসব্যান্ডকে আমি কম দেই। তাহলে পরের দিন আবার লাগে। তো হাসব্যান্ডের আবার কাজ তো উনি আবার রাগ করেন যে বারে কেন আমাকে শপিং এ পাঠাচ্ছ? একবারে দিতে পারো না। তো ভাবলাম নিজেই চলে যাই একটু ব্রেক হবে। তো বাচ্চাদের সন্ধ্যার আগ মুহূর্তে নিয়ে যাচ্ছি সবটাতে। ওইখানে দেখলাম ঢুকেই ছোট বাচ্চাদের জন্য একটি ট্রলির অপশন রেখেছে। খুবই ভালো লেগেছে। আমার বাচ্চা দেখে খুবই এক্সাইটেড। ১ পাউন্ডের ট্রলিটা কিনে ফেললাম। আ ওকে একটা দিলাম আর আমরা বড় একটা নিলাম। তো এখানে আমার হাসব্যান্ড কিন্তু উনার কলিগকে পেয়ে গিয়েছিলেন। উনি কথা বলতেছেন আর আমি আমার বাচ্চাদের নিয়ে যা প্রয়োজন একটা করে কিনতেছিলাম। খুবই কিউট একটা জিনিস। আর আমার বাচ্চা কিউকাম্বার নিয়ে আসছে। বাচ্চারা আসলে শপিং এ গেলে অনেক এক্সাইটেড হয়। তো ওদেরকে আমি বলি যে, "তুমি ১ টা কিউকাম্বার নাও, ২ টা কিউকাম্বার নাও।" তো ওরা দেখে আসলে অনেক খুশি। তো দুজনে মনে আমাকে হেল্প করতেছিল। তো আরকি খুবই খুশি। আমার ট্রলিতে কিছু দেবে না। ও ট্রলিতে সবকিছু রাখবে। ও ঠেলে নিয়ে যাচ্ছে। ওইখানে দেখতে পেলাম যে পেঁয়াজ আমি চাচ্ছিলাম যে পেঁয়াজ আনবো। কিন্তু আমি যে পেঁয়াজগুলো চাচ্ছিলাম সেটা এখানে নাই। একদম ছোট। আ ইউকেতে আসলে ২ ধরনের পেঁয়াজ পাওয়া যায়। একটা হচ্ছে অনেক বড়, একটাতে আপনার মানে ১ টা বা ২ তরকারিও করা যায়। আর ছোট দেখতে পারছেন। লাল পেঁয়াজগুলা এখানে কেউ বেশ ইউজ করে না। আমরা শুধু সালাদের মধ্যে ইউজ করি। বাংলাদেশের তরকারি আর ইউকের তরকারির মধ্যে একটা ডিফারেন্স আছে। আমার মনে হয় পেঁয়াজগুলার কারণে। সাদা পেঁয়াজটা দিয়ে সবাই ইউজ করে। কারণ সবার সময় তো কম বড় পেঁয়াজ থাকে ওইটা। কিন্তু যেগুলো একটু বেশি বড় সেটা কিন্তু আবার অনেক পানি বের হয়ে যায় আপনার। তো সেটা আবার রান্না ভালো হয় না। আবার ছোট পেঁয়াজগুলা ঠিক আছে কিন্তু ছোট পেঁয়াজগুলা মানে ক্লিন করতে অনেক সময় লেগে যায়। যাই হোক যার যেটা প্রেফারেন্স তো এই সপ্তাহে আমি ভাবলাম যে আমি ছোট পেঁয়াজগুলা নিয়ে নিই। বড়টা দিয়ে রান্না করেছি অনেকদিন। আমারও যেমন কেমন লাগতেছে ভাবলাম যে একটু চেঞ্জ করে দেখি। তো টিস্যু কিনলাম। আর কত কিছু যে লাগে টয়লেট টিস্যু, কিচেন রোল সমস্ত ট্রলিটাই ভরে গিয়েছিল। মানে এতগুলা বাজার করেছি। কিচেন টাওয়েল। তো এখানে আমার হাসব্যান্ড উনার কলিগের সাথে কথা বলে উনি এসেছেন। তো উনাকে দিলাম যে ট্রলিটা অনেক হেভি হয়ে গেছে। আমার এক হাতে ফোন বললাম যে, "তুমি ঠেলে এটাকে নিয়ে যাও।" তো আমরা পে করে এখানে বের হয়ে গেছি। আসলে সবকিছু তো মানে রেকর্ড করা যায় না। তো আমাদের সমস্ত কিছু হচ্ছে গিয়ে আমি পে করেছি 60 পাউন্ডের মতো হবে। 59 সামথিং। তো 60 পাউন্ড বাংলাদেশের টাকায় ১০ থেকে ১১,০০০ হবে। ১ সপ্তাহের বাজার এরকম হয়ে গেছে। আসলে বাংলাদেশ বলেন আর বিদেশ বলেন সব দেশেই এখন অনেক দাম।
আপনি কি যে স্পেন্ড করবেন। আগে যখন আমি ১ম এসেছিলাম 60 পাউন্ডে অনেকগুলা বাজার হতো। মানে অনেকগুলা ব্যাগ হতো। এখন মনে হচ্ছে যে বেসিক যেগুলা ১ সপ্তাহে যেগুলা প্রয়োজন সেগুলাই কিনে এনেছি। তার মধ্যে এত দাম। আ কি আর করা? আমাদের সময়ের সাথে তো চলতে হবে। অনেকগুলা শপিং করলাম। তো এখন বাসায় যাবো। মাগরিব হয়ে যাবে ২০ মিনিটের মধ্যে। এর মধ্যে মানে বৃষ্টি দেওয়া শুরু হচ্ছে, বৃষ্টি পড়তেছে। ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে একটু সময়ের জন্য পার্কে যাবো কিন্তু সেটা সম্ভব হয়নি, বৃষ্টি চলে এসেছে। তো শপিংটা এসে আমার বাচ্চারাও হেল্প করেছেন, আমার হাসব্যান্ডও আমরা তাড়াহুড়া করে কারণ মাগরিব হয়ে গেছে। আসরটাও পড়িনি, তাড়াহুড়া করে কোনমতে আসর নামাজটা পড়লাম। আ ১০ মিনিট হাতে পেয়েছিলাম। তো পড়ার পরই মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজের পর ওই শপিং গুলা টাইডি আপ করেছি। এখন ওই অরেঞ্জ গুলা আমার বাচ্চাকে একটা বক্স অরেঞ্জ এনেছিলাম। আ লাস্ট ইয়ারে এনেছিলাম। এই অরেঞ্জ গুলো আসলে অনেক মজার ছিল। মানে দিস ইয়ারে আমি ভাবলাম যে সেরকম হবে। অনেক সুইট ছিল লাস্ট ইয়ারে। কিন্তু এবছর সেরকম না। তারপরও খারাপ না, মানে ঠিক আছে। বাট আমি যেরকম মনে করেছিলাম সেরকম না। একটি বক্স কিনে ফেলেছিলাম। সেটা হচ্ছে গিয়ে অনেকগুলা অরেঞ্জ। এখানে মনে হয় ৩০ টার মতো হবে। 1 পাউন্ড 49p। আন ভালোই, মানে প্রাইসটা অনেক ভালো। এরপর দেখতে পারছেন আমি সন্ধ্যার জন্য আমার রবিবারে আমরা একটু স্পেশাল কিছু খাই। তো আমার হাসব্যান্ডের অফ থাকে রবিবারে। তো সেটার জন্য আমি উনাকে জন্য কিছু গ্রিল করতে হয়। তো আমি চিকেন উইংসটা মানে ডিফ্রস্ট করে রেখে গিয়েছিলাম ক্লিন করে। এখন আমি মেরিনেট করব। তো অনেকগুলা কম, মানে একটু কম স্পাইস, কারণ উনারও একটু আ অ্যালার্জির প্রবলেম আছে। আমারও অ্যালার্জির প্রবলেম। আমি যখন বাংলাদেশে থাকতাম আমার কোনো তেমন কোনো অ্যালার্জি ছিল না। শুধু বেগুন, চিংড়ি মাছ, তারপর গরুর মাংস এগুলা খেলে আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হতো। কিন্তু এদেশে আসার পর জানি না আমার কি হয়েছে যে ব্লাক পেপার, পাপরিকা, মানে অনেকগুলো স্পাইস আছে, সবগুলা স্পাইসের মধ্যে আমার অ্যালার্জি। তো আর কি করবা? মেরিনেট করে যতটুকু পারি চেয়েছি এভয়েড করতে, কিন্তু তারপরও আমার চুলকাইছে, অনেক আমার চুলকাইছে রাতে। আমাকে ২ টা অ্যালার্জি ট্যাবলেট খেতে হয়েছে। তো আমি এটা মেরিনেট করে পড়তে যাবো, গিয়ে হচ্ছে এশার নামাজ পড়ে সেটা আমি গ্রিল করতে দিব। এর ভিতরে কিন্তু আমি আমার বাকি অনেকগুলা কাজ করেছি। সেগুলা আসলে রেকর্ড করতে পারিনি। কারণ বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলা ওরা। অনেক জ্বালায়। আর সবকিছু মানে আসলে রেকর্ড করা যায় না। যদি রেকর্ড করতে যাই তাহলে দেখেন অনেক স্লো হয়ে যায়। আর সময়ের তো প্রয়োজন। একা সব হাতে কিছু করতে হয়। অনেকগুলা কাপড় ওয়াশিং করে দিয়েছিলাম। সেগুলাও আবার হ্যাঙ্গিং করলাম। তো বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম আয়রন করেছিলাম। সেগুলাও রেকর্ড করতে পারিনি। তাদেরকে খাওয়ালাম, বেডে দিলাম। ৮টা থেকে ৮:৩০ র ভিতরে আমি বেডে দিয়ে দেই। কারণ সকাল ৭ টার সময় উঠতে হয়। ঠান্ডার মধ্যে ওদের যদি ঘুমটা যদি কাভার না হয় তাহলে সকালবেলা উঠে অনেক মানে কান্না করে রেডি হতে চায় না। আর হাসব্যান্ডও একসাথে কাজে চলে যাবেন। তো মানে অনেকটা একটা বিজি সময়। আর বাচ্চারা যদি এ সময় জ্বালায় আসলে নিজের মাথা কাজ করে না। অনেক খারাপ ভাষায় গালাগালি করি, সেটা আসলে করতে চাই না। কিন্তু যখন অনেক বিজি হয়ে যায়, মানে অনেক তাড়াহুড়া স্ট্রেস পড়ে আমার উপরে, তখন আসলে অনেক স্ট্রেস হয়ে যায়, মানে হ্যান্ডেল করা যায় না। সেজন্য ওদেরকে আগে শুইয়ে ফেলি। কারণ ছোট বাচ্চা, ওদের ঘুমের প্রয়োজন অনেক। সেজন্য এভাবে যদি আপনারা কাজটাকে মেইনটেইন করে ফেলেন আমার মতো, অনেকটা টাইম সেভিং হয়ে যায়। তো আমি অনেকদিন করে কি আমি যখন আমি ফিল করি যে আমি বাইরে যাব, তখন আমি আগেই মেরিনেট করে রেখে দিয়ে যাই। তখন আমার অনেকটা সময় বের হয়ে যায়। কারণ বাজার থেকে এসে বাজারগুলোও আপনাকে গুছাতে হবে। আ সবকিছু করতে হবে। তারপর নামাজ। তো আমরা ৪টার দিকে মাগরিব পড়েছি। ৫টা ৪০ এর দিকে আমাদের এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আ তো আমরা তো এশার নামাজ পড়ে ফেললাম। কারণ এক হুজুতে ৩ টা ওয়াক্তের নামাজ আমি কমপ্লিট করে ফেলেছি। তো এটাই হচ্ছে একটা সুবিধা, কিন্তু সবগুলা তাড়াহুড়া হয়ে যায়। মানে একসাথে সবকিছু করতে হয়। তো নামাজ শেষ করে এসে আবার উইংসটাকে দিয়ে দিলাম। তারপর বাচ্চাদের খাবার রেডি করে ওদেরকে খাওয়াতে গেলাম। তো ওরা বাচ্চারা খেতে অনেক টাইম নেয়। বাচ্চাদের ১ চামচ মানে খাবার দিয়ে আমি আবার এসে আবার হুবারটাও করেছিলাম। সেগুলোও রেকর্ড করতে পারিনি, অনেক ঝামেলা। তো উইংস এর সাথে আমি একটা রাইসও রেডি করেছিলাম। সে রাইসটার ভিডিও হয়তো অন্য ভিডিওতে আমি দেব, কুসকুস রাইস। তারপর সাথে আমি সালাদ রেখেছিলাম। তো সালাদ আর কুসকুস রাইস দিয়ে আমরা আজকের ডিনারটা করব, আর চিকেন উইংস। তো আমার এয়ার ফ্রায়ার মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এয়ার ফ্রায়ার অন করে আমি ১০ মিনিট পর আবার উল্টে দেব। তো ২০ মিনিটের জন্য আমি অন করলাম। মাঝে আমি ১০ বা ১৫ মিনিট পর আবার অন করে দিব। তো এইভাবে আমার শনিবারের রবিবারের দিনটা আমি স্পেন্ড করেছিলাম।
অনেকগুলা বাজার করলাম। গিয়েছিলাম শুধু ২-৩ টা আইটেম কিনে আনবো, কিন্তু অনেকগুলা কিনে এনেছি। এরকমই হয়। আমার বিশ্বাস সবার সাথেও এরকম হয়। আপনাদের যারা গৃহিণী আছেন তাদের সাথেও এরকম হবে। তো এটাই লাইফ করতে হবে, আর কিছু করার নেই। তো আজকের আমার এই ব্লগটি আমি এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। বেল আইকনটি অন করে রাখবেন। তাতে হবে কি, আমার পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবেন। আর আসলে ভিডিও কবে ভাইরাল হবে জানি না। অনেক কষ্ট করে বাচ্চাদের টাইম মেইনটেইন করে করি। কিন্তু ভিডিও ভাইরাল হয় না, আর দিতেও ইচ্ছে হয় না। আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল। আমি কোভিডের সময় করেছিলাম। তো আমি ওই লাইভ টাইপ বা অনেক গ্রুপিং করে আমি সেটার মনিটাইজ করেছিলাম। কিন্তু ভাগ্যক্রমে আমি সেটা মেইনটেইন করতে পারিনি। আমার বাচ্চা হয়ে গিয়েছিল। ছোট বাচ্চাটা হওয়ার কারণে আমি আর একদমই কন্টিনিউ করতে পারিনি। আমি প্রায় ৬ থেকে ৭ মাসের মতো ভিডিও দেইনি। আমার ভিডিওর মনিটাইজটা চলে গিয়েছিল। অনেক খারাপ লেগেছিল আমার যে মনিটাইজটা চলে গিয়েছে। আ চলে গিয়েছে একমতে ভালোই কিছু, মানে টাকা পাইনি। ওই যে গ্রুপিং করে করেছে। আপনার যদি অটোমেটিক ভাবে মনিটাইজ না হয় তাহলে মানে এভাবে করে টাকা পাওয়া যায় না। অনেকেই দেখি অনেক টাকা আর্ন করেন বা অনেক ভিউ হয়। দেখি আল্লাহ যদি কপালে রাখে আমাদেরও একদিন হবে। আর ভিডিও শেষে দেখতে পারছেন ওইখানে আমি রোজা রাখবো। আমার যে রামাদানের সময় আমার পিরিয়ডের রোজাগুলা মিস করে ফেলেছিলাম সেটা আমি রাখতেছি এখন শর্ট দিন বলে। তো এখানে আমি ইয়োগেটের মধ্যে চিয়া সিড এবং হানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর কিছু কলা দিয়েছি। এটা খাবো আমি। রাতের খাবারটা তো খেয়ে ফেলবো ৮টা ৮:৩০ দিকে, আর ১০টার দিকে এই ডেজার্টটা খেয়ে ফেললে আমার অনেক এনার্জি দেয়। তো এটা আমি প্রতি রামাদানেই আমি খাই। এখন আমি নফল রোজা রাখতেছি। তো সেজন্য আমি খাচ্ছি যে এনার্জির জন্য। আলহামদুলিল্লাহ আমার অনেক এনার্জি দিয়েছে। প্রতিদিন যে রোজা রেখেছি বুঝাই যায় না। একটু পানির ইয়া লাগেছে, বাট ঠান্ডার একে তো শর্ট দিন, আবার ঠান্ডার দিন বুঝাই যায় না। আ তাড়াতাড়ি সময়টা চলে যায়। এটা আমাকে অনেক হেল্প করে। তো এটা বানিয়ে আমি রেখে দিব ৩-৪ ঘন্টার জন্য। সেটাও আমি আগে বানিয়ে রেখেছি। সবকিছু আমি আগে প্ল্যান করি। আপনারা যদি আগে প্ল্যান করেন দেখবেন অনেক কাজগুলো আপনাদের জন্য ইজি হয়ে যায়। তো আমার উইংস গুলা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে এটাকে নামিয়ে ফেলবো।